ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গ্রেফতারের পর তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। দীর্ঘদিন যে লায়লার সাথে টিকটক করেছেন তার বাড়িতে এক ঘরে থেকেছেন। এবার সেই লায়লার করা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এখন অনেকের মনে প্রশ্ন, কে এই প্রিন্স মামুন, কি করেন তিনি? জানাচ্ছেন বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাস। প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া, টিকটক ও লাইকের সুবাদে। বাংলাদেশে এসব অ্যাপ জনপ্রিয়তার পেছনে কিছুটা হলেও মামুনের ভূমিকা আছে। নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন, সেখান থেকে তার পরিচিতি এবং জনপ্রিয়তা। একটা সময়ে নাচ শিখেছিলেন মামুন। সেই নাচের ভিডিও অনলাইনে শেয়ার দিতেন অনেক মজার ভিডিও। এক এক করে জুটে গেল অগণিত ভক্ত। অনলাইন থেকে তার জনপ্রিয়তার ঢেউ এসে পড়ল অফলাইনেও। বলা যায় বাংলাদেশে টিকটকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই মামুন, যার ফলোয়ার বা অনুসারীর সংখ্যাও অগণিত। অল্প বয়সী এই টিকটকার মামুন মধ্যবয়সী এক নারী লায়লার প্রেমে পড়েন। এরপর থেকে প্রিন্স মামুন ও লায়লা আক্তার টিকটকেও আলোচিত হয়ে পড়েন। ফেসবুক, ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে তারা বরাবরই আলোচনায় ছিলেন। এই জুটি নানা সময়ে নানাভাবে আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। কখনো ঝগড়া করেছেন, কখনো আবার টাকা নেয়ার অভিযোগ তুলেছেন লায়লা নিজেই। আবার কখনো মামুনের বিরুদ্ধে লায়লা অভিযোগ করেছেন শারীরিক নির্যাতনের। আবার কদিন পরে তাদের দুজনকে একই প্ল্যাটফর্মে দেখা গেছে। তবে এবার সব ছাড়িয়ে লায়লা মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এই ধর্ষণ করেছেন, এমনটাও বলছে লায়লা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অভিযোগে লায়লা উল্লেখ করেছেন, মামলার বাদী আব্দুল্লাহ আল মামুন অর্থাৎ প্রিন্স মামুনের সঙ্গে তার ৩ বছরের সম্পর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে নানাভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন এবং তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেছেন। লায়লা ওই অভিযোগে এও বলেছেন, সবশেষ চলতি বছরের 14 মার্চ মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আবারও ধর্ষণ করেছেন। পরবর্তী সময়ে তাকে বিয়ের কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে যান এবং বিভিন্ন অশ্লীল ভাষায় মামুন লায়লাকে গালিগালাজ করে এবং মারধর করেন। এমন অভিযোগই লায়লা এই মামলার বিবরণীতে দিয়েছেন। তবে সবচেয়ে মজার বিষয় হলো মাদারীপুরের একটি খামারে এবারের কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে প্রিন্স মামুন। এর ওজন আনুমানিক 25 মণ। দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা। এর মধ্যে ডিবি পুলিশ মামুনকে রিমান্ডেও নিয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।